প্রিয় দিনী মা ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি হচ্ছে স্বামী স্ত্রীর প্রতি করণীয়। এই বিষয়টি সচরাচর কেউ আলোচনা করে না, যার কারণে আমি এখন আলোচনা করব স্বামীর প্রতি স্ত্রীর করণীয়। আমরা পূর্বের ভিডিওতে বলেছিলাম স্ত্রীর প্রতি স্বামীর করণীয়। এখন আমরা বলবো একজন স্বামীর প্রতি স্ত্রীর কি করণীয় সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো অবশ্যই সেই সম্পর্কে আলোচনা করার পূর্বে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরিবার হলো সমাজ গঠনের একক, অর্থাৎ এই পরিবারের সমষ্টি সমাজ। ফলে সামাজিক শৃঙ্খলা ও শান্তির মূল উৎসভূমি হলো পরিবার। প্রতিটি পরিবারের স্তম্ভ হলো দুটি, নারী পুরুষ তথা স্বামী ও স্ত্রী। এই দুটি মিলিয়ে একটি পরিবার হয়। এই পারিবারিক শৃঙ্খলা, শান্তি ও ভালোবাসা টিকিয়ে রাখতে স্বামী ও স্ত্রীর রয়েছে অনেক দায়িত্ব। আজকে স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব সম্পর্কিত ইসলামে যে নির্দেশনা রয়েছে তা সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নাম্বার যে কর্তব্যটি সেটি হলো শরিয়াত সম্মত প্রত্যেক কাজে স্বামীর আনুগত্য হওয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, শরিয়ত সম্মত প্রত্যেক কাজে স্বামীর আনুগত্য করতে হবে। 2 নাম্বার অবাধ্য না হওয়া। মনে রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে 2 নম্বর বিষয়টি অবাধ্য না হওয়া। শরীয়ত বিরোধী আদেশ ব্যতীত স্বামীর অবাধ্য না হওয়া। শরীয়ত বিরোধী কোনো আদেশ করলে সেটা ব্যতীত স্বামীর অবাধ্য না হওয়া। শরীয়ত বিরোধী যদি কোনো আদেশ করে তাহলে আপনি অবাধ্য হতে পারবেন। শরীয়ত বিরোধী কোনো কাজে আপনি ছাড়া কোনো কাজে অবাধ্য না হওয়া। স্বামীর শরীয়ত বিরোধী কোনো কাজের আদেশ পালন করা স্ত্রীর জন্য জায়েজ নাই, তা অমান্য করাই ইমানদার স্ত্রীর কর্তব্য। কাজেই গুনাহ এবং শরীয়ত বিরোধী কোনো কাজে স্বামী আদেশ করলে তার নিকট এ ব্যাপারে অপারগতা তুলে ধরা এবং তাকে নরম ভাষায় বোঝানো উচিত। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে 3 নাম্বার শ্রদ্ধা ও ভালোবাসার সাথে উত্তম আচরণ করা। 4 নাম্বার আদব রক্ষা করে চলা। মনে রাখবেন 3 নাম্বার যে বিষয়টি সেটি হলো শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে উত্তম আচরণ করতে হবে একজন স্বামীর প্রতি একজন স্ত্রীর। 4 নাম্বার যে বিষয়টি আদব রক্ষা করে চলতে হবে, বেয়াদবের সাথে চলা যাবে না, আদব রক্ষা করে আপনাকে চলতে হবে। 5 নাম্বার কৃতজ্ঞ হওয়া, কৃতজ্ঞ হতে হবে। জগৎ সংসারে এমন অনেক নারী রয়েছে যাদের অধিকাংশই পরশ্রী কাতর হয়ে থাকে। প্রতিবেশীদের ঘরে এটা আছে সেটা আছে, আমাদের কেন নেই? আমাদের অবশ্যই সেটা থাকতে হবে। স্বামীর আয় রোজগারের কথা না ভেবেই এরকম চিন্তা করে থাকেন। স্বামী যদি তার আর্থিক সমস্যার কথা জানান তাহলে উল্টা বলে বেড়ান। তাহলে যে বিষয়টি জানলাম, অনেকে এই ধরনের কাজগুলো করে থাকেন। স্বামী যদি অপারগতা পেশ করেন তাহলে উল্টাপাল্টা আপনি বলে বসেন। অন্যদের থাকলে তোমার কেন থাকবে না, এই ধরনের কথা বলেন। তুমি একটা বন্ধু, হাবা ইত্যাদি বিভিন্ন কথা আমরা বলে থাকি, বলদ বিভিন্ন কিছু বলে থাকি। তখন যদি স্ত্রী বলে ফেলে, আহা আমার বিয়েটা যদি অমুকের সাথে হতো তাহলে কতই না ভালো হতো। অনেক স্ত্রীর এই ধরনের কথাগুলো বলে থাকেন যে তোমার সাথে বিয়ে হয়ে কিছুই হলো না, কোনো লাভই হলো না, যদি অমুকের সাথে আমার বিয়ে হতো তাহলে আজকে কত সুখে থাকতাম। এই ধরনের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কিংবা কি চেয়েছিলাম আর কি পেলাম। অনেকে বলে থাকেন আমি কি চেয়েছিলাম আল্লাহ পাকের দরবার আর আমাকে আল্লাহ তাআলা কি স্বামী দিয়েছে ইত্যাদি। এতে করে স্বামী পুরুষটি ভীষণভাবে মর্মাহত হন, হতাশায় ভোগেন। সবসময় তার মনে স্ত্রীর তুচ্ছ তাচ্ছিল্যের বিষয়টি কাজ করে থাকেন। স্ত্রীর কাজে নিজেকে নতজানু মনে হতে সকল আগ্রহ উদ্দীপনা হারিয়ে ফেলেন, যার পরিণতি খুবই অপ্রত্যাশিত হয়ে থাকে। এরপরে দেখুন 6 নাম্বার পরস্পরের প্রতি গভীর আস্থা ও বিশ্বাস রাখতে হবে আমাদেরকে। আমাদের প্রতিবেশী বা নিকট জনদের অনেকেই আছে যারা হিংসুক, পরশ্রী কাতর ও প্রতিহিংসা পরায়ণ। যদি কোনো পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক থাকে তাদের তা সহ্য হয় না। এই পরিশ্রী কাতর মানুষগুলির আর ঘুম হয় না, তারা উঠে পড়ে লাগে তাদের সম্পর্কের মাঝে অবনতি ঘটানোর জন্য। যথাযথই বলেছেন একজন দার্শনিক, হিংসুক এই চিন্তাতেই শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন এত সুখে থাকে। মনে রাখতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, এসব ক্ষেত্রে নিন্দু করে এমন সব গুজব চড়ায় যা থেকে রেহাই পেতে হলে প্রয়োজনে ঠান্ডা মাথায় মন নিয়ে স্বামী স্ত্রী পরস্পরের মাঝে বিষয়টি আলোচনা করতে হবে। সত্য না জেনে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া, বাড়াবাড়ি করা মারাত্মক ভুল। 7 নম্বর যে বিষয়টি সর্বদা স্বামীর মন জয় করার চেষ্টা করতে হবে। 8 নম্বর যে বিষয়টি স্বামীকে অসন্তুষ্ট না রাখা। 9 নম্বর স্বামীর সাথে
অসংগত আচরণ না করা। 10 নম্বর স্বামীকে কষ্ট না দেওয়া। 11 নম্বর ধৈর্য, দৃঢ়তা, বিচক্ষণতার সাথে সাথে সব প্রতিকূল অবস্থায় মোকাবেলা করা। 12 নম্বর দুঃখ কষ্ট ও মুসিবতের সময় হা হুতাশ না করে ধৈর্য ধারণ করা। 13 নম্বর স্বামী অনেক সময় দেখা যায় অফিস, ব্যবসা বা বাহিরে থেকে বাসায় ফেরার পর স্ত্রীদের উচিত এমন আচরণ করা যাতে বোঝা যায় যে তার আগমনে স্ত্রী ভীষণ খুশি ও আনন্দিত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। 14 নম্বর যে বিষয়টি দেখুন, 14 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে স্বামী বিদেশ কিংবা বাইরে থেকে আসলে স্ত্রী সব কাজ পেলে সামনে এসে প্রথমেই হাসি মুখে তার কৌশল জিজ্ঞেস করবেন। টাকা পয়সা বা আমার জন্য কি কি এনেছ, বাক্স বা থলের মধ্যে কি আছে, এই ধরনের কথাবার্তা কখনোই বলবেন না। কোনোরূপ নাখুশি বা বিরক্তি ভাব প্রকাশ করবেন না। 15 নম্বর যে বিষয়টি স্বামীর মনোরঞ্জনের জন্য ঘরের ভিতর সাজগোজ করতে হবে। 16 নম্বর স্বামীর ভালো লাগা মন্দ লাগার দিকে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। 17 নম্বর আল্লাহর দিক পালনের জন্য ইবাদত বন্দিগির পথে একে অপরকে নিঃস্বার্থভাবে সাহায্য করতে হবে। এরপরে যে বিষয়টি 18 নম্বর দেখুন, আপনার 17 নম্বর আল্লাহর দিন পালনের জন্য ইবাদত বন্দিগির পথে একে অপরকে নিঃস্বার্থভাবে সাহায্য করতে হবে। 18 নম্বর প্রয়োজন অতিরিক্ত ভরণ পোষণ দাবি করা যাবে না। 19 নম্বর স্বামী যদি স্ত্রী অপেক্ষা অসচ্ছল হয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে সাহায্য করতে হবে। 20 নম্বর আল্লাহর রাজি খুশির জন্য গড় গৃহস্থলীর কাজকর্ম ও সন্তান প্রতিপালনে স্বামীকে যথাযথ সাহায্য করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড় গৃহস্থলীর যাবতীয় দায়িত্বে অন্যের উপর ছেড়ে না দিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই সম্পন্ন করতেন। 21 নম্বর স্বামীর আত্মমর্যাদা বোধের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে 22 নম্বর শরীয়ত অনুমোদন করে না এমন বিষয়ে পরপুরুষের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না। 23 নম্বর স্বামীর আমানত হিসেবে নিজের ইজ্জত আবরু হেফাজত করা, কোনো ধরনের খেয়ানত না করা। 24 নম্বর স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢোকার অনুমতি না দেওয়া। 25 নম্বর স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের না হওয়া। স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত মধুর সম্পর্ক। যদি কোনো সময় কোনো ধরনের অকারণে উভয়ের মাঝে ঝগড়া বিবাদ সংঘটিত হয় তাহলে স্ত্রী ধৈর্যের সাথে ঝগড়া বিবাদ এড়িয়ে চলবে এবং সুযোগ সাপেক্ষে স্বামীকে বুঝাবে। এমন তো অবস্থা রাগবশত স্বামী গৃহ ত্যাগ করবে না। 26 নম্বর যেই কাজটি করতে বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 26 নম্বর যে কাজটি করবেন স্বামীর সম্পদকে হেফাজত করা, অনুমতি ছাড়া সেখান থেকে কাউকে কোনো কিছু না দেওয়া। 27 নম্বর স্বামীকে অসন্তুষ্ট করে অতিরিক্ত নফল ইবাদতে মশগুল না থাকা, যেমন অতিরিক্ত নফল নামাজ রোজা না রাখা। 28 নম্বর স্বামী মেলামেশার জন্য আহ্বান করলে শরীয়ত সম্মত কোনো ওজর না থাকলে আপত্তি না করা। 29 নম্বর যে বিষয়টি স্বামী দরিদ্র কিংবা অসুন্দর হওয়ার কারণে তাকে তুচ্ছ না করা। 30 নম্বর স্বামীকে কোনো গুনাহের কাজ করতে দেখলে আদবের সাথে তাকে বিরত রাখা। 31 নম্বর স্বামীর নাম ধরে না ডাকা। 32 নম্বর কারো কাছে স্বামীর বদনাম দোষ ত্রুটি বর্ণনা না করা। 33 নম্বর শ্বশুর শাশুড়ি ও স্বামীর ভাই বোন আত্মীয় স্বজনদের সম্মানের পাত্র মনে করা, তাদেরকে ভক্তি শ্রদ্ধা করা, তাদের সাথে ভালো ব্যবহার করা, ঝগড়া বিবাদ কিংবা অন্য কোনো উপায়ে তাদের মনে কষ্ট না দেওয়া। 34 নম্বর যে বিষয়টি স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, স্বামীর মৃত্যুর পর স্ত্রী তার স্বামীর প্রতি কর্তব্য রয়েছে ইয়াতিম সন্তানদেরকে লালন পালন ও তাদেরকে মানুষ করা, স্বামীর ধন সম্পদ রক্ষা করা, স্বামীর সুনাম রক্ষা করা, স্বামীর আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে সুন্দর ব্যবহার করা, স্বামীর অসম্পূর্ণ কাজ সমাধান করা, যদি স্বামীর কোনো ঋণ থাকে তা পরিশোধ করে দেওয়া এবং সর্বদা স্বামীর মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করা। মহান আল্লাহ তাআলা স্বামীর যথার্থ কল্যাণ কামনার মাধ্যমে আমাদের তার সন্তুষ্টি লাভ করার তৌফিক দান করুন।